আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীর নানা দেশে নানা রকমের কাহিনী ঘটে যাচ্ছে। বাংলাদেশের এত ঘটনার মধ্য দিয়ে বাইরের দেশে কি হচ্ছে সেগুলোর আর ট্র্যাক রাখা সম্ভব হচ্ছে না। কিন্তু তার মধ্যে একটা ঘটনা হচ্ছে আমাদের নতুন যে প্রেসিডেন্ট আমেরিকাতে এসেছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি আমেরিকাতে আমেরিকা যাকে আমরা যেটা হিসেবে জানি সে কি স্ট্যাচু অফ লিবার্টি, স্বাধীনতার প্রতীক। সারা পৃথিবী থেকে যারা খুবই পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং, ভাগ্য পরিবর্তন করতে চায়, তারা নানাভাবে পারিবারিক ভিসা, তারপরে ক্যাঙ্গারু ভিসা, মানে বর্ডার ক্রস করা আর কি, নানা রকম দেশ পানামা, তারপরে মেক্সিকো, নানা রকমের দেশ, হাজার হাজার মাইল ফাড়ি দিয়ে বাংলাদেশ, তারপরে হচ্ছে গিয়ে এদিকে ভারত, তারপর আফগানিস্তান, নানা দেশ থেকে, চায়না থেকে নানা লোক বর্ডার ক্রস করে আমেরিকার ভিসা পাওয়ার চেষ্টা করে। আবার আমেরিকাতেও নানা রকমের মানবাধিকার আছে, সেই সমস্ত মানবাধিকার ইউজ করে অনেক লোক অনেক রকম অবৈধ উপায়ে তাদের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করতো। প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু একজন বিজনেসম্যান, তিনি যেহেতু একজন অনেক ভালো, যেটাকে বলে লিডারশিপ যেহেতু তার মধ্যে আছে, তিনি যেহেতু তার দেশ বলতে আমেরিকা তিনি যেহেতু ভালো চান, তিনি নানা রকমের পলিসি নিয়ে আসতেছেন। তার মধ্যে একটা জিনিস আছে ডোজি, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। তিনি নানা রকমের কর্মচারীদেরকে তিনি ছাঁটাই করতেছেন, নানা রকমের এফিসিয়েন্সি নিয়ে আসার চেষ্টা করতেছেন। বাইরের দেশে যারা বিনিয়োগ করছে তাদেরকে দেশে বিনিয়োগ করানোর চেষ্টা করছেন। এবং গতকালকে তেমন একটা নিউজ আসছে যে অ্যাপল হচ্ছে যে আমাদের আইফোন যারা বানায়, তারা আমেরিকার টেক্সাসে $500 বিলিয়ন মতো নতুন একটা ইনভেস্টমেন্ট করবে। চিন্তা করা যায় আমাদের বাংলাদেশের যেখানে রিজার্ভ হচ্ছে মাত্র $20 বিলিয়ন, সেখানে আমেরিকাতে একটা নিজস্ব কোম্পানি $500 বিলিয়ন ইনভেস্ট করবে। আরেকটা খবর আমরা দেখেছিলাম যে জাপানের বিনিয়োগকারীরা আমেরিকাতে $500 বিলিয়ন ইনভেস্ট করবে। আরেকটা খবর আমরা দেখেছিলাম যে সৌদি আরবের যেই বাদশাহ আবদুল্লাহ, যাকে আমরা MBS হিসেবে জানি, সে কি করেছে, আমেরিকাতে $500 বিলিয়ন ইনভেস্ট করবে। তাহলে চিন্তা করা যাচ্ছে এই তিন জায়গা থেকে তো আমরা দেখতে পাচ্ছি $1500 বিলিয়ন। আবার ইলন মাস্ক নানা রকমের কাজ করতেছে, সারা পৃথিবীতে তারা যে দান সদকা করতো সেগুলো বন্ধ করে দিচ্ছে। এদিকে তারা নতুন একটা কার্যক্রম হাতে নিয়েছে, সেটা হচ্ছে পৃথিবীর নানা দেশে, যেমন দুবাইতে সেকেন্ড হোম আছে, মালয়েশিয়াতে সেকেন্ড হোম আছে, সিঙ্গাপুর, নানা জায়গাতে ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপারগুলো আছে। ওরা আমেরিকা এখন তাদের গ্রিন কার্ড বিক্রি করবে, সেটা $5 মিলিয়ন, মানে $50 লাখ। টাকার অঙ্কে হিসাব করলে সেটা 65 কোটি টাকা দিয়ে যদি কেউ ইনভেস্ট করতে চায়, তাকে আমেরিকার গ্রিন কার্ড দেওয়া হবে। তাহলে দেখা যাচ্ছে যে 65 কোটি টাকা যদি আমেরিকাতে ইনভেস্ট করে, তার মানে আমেরিকার ইকোনমিকে বুস্ট করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প অনেক 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 কার্যক্রম হাতে নিয়েছে। এই যে গোল্ড কার্ড, যেটাকে বলছি গ্রিন কার্ড, এটা বিক্রি করার কথা ভাবছে এবং 65 কোটি টাকা ইনভেস্ট করলে তাদেরকে গ্রিন কার্ড দেওয়া হবে। তাহলে এটা একটা ইকোনমিকে বুস্ট করার নতুন একটা উপাদান। আমরা জানি সারা পৃথিবী থেকে নানা রকমের সম্পদ, যারাই মনে করেন যে সারা পৃথিবীর নানা দেশে উন্নত, তারা কি করে আমেরিকাতে গিয়ে তাদের সম্পদগুলো ট্রান্সফার করে, কারণ সেখানে তাদের সম্পদের সিকিউরিটি আছে, জানমালের সিকিউরিটি আছে, তাদের যে বউ বাচ্চা, তাদের যে ফিউচার জেনারেশন, সেগুলোর একটা সিকিউরিটি আছে। সেখানে আমাদের মতো এই যে পালিয়ে যেতে হয় না, অথবা এই সম্পদ কেড়ে নিয়ে এরকম কিছু হয় না, চুরি দারবারি কিছু হয় না, সব কিছু নিয়মের মধ্য দিয়ে চলে। পরিশ্রম করলে সেখানে সফলতা অর্জন করা যায়, যোগ্যতা থাকলে সফলতা অর্জন করা যায়। ইউনূস সরকারের মতো 600 কোটি টাকা মেরে দিতে হয় না, অথবা আমি তাকে চিনি সে আমার লোক, চিটাগাং কেন্দ্রিক শাসন ব্যবস্থা তৈরি হয় না, সেখানে যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয়। আমরা বলেছিলাম, আমরা যেহেতু গত সরকারের সময় ত্যাগী ছিলাম, আমাদের যেহেতু যোগ্যতা আছে, আমরা যেহেতু কঠোর পরিশ্রমী, আমরা যেহেতু মেধা আছে, আমাদের যেহেতু একটা ট্র্যাক রেকর্ড আছে, আমাদের যেহেতু গত সরকারের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস আছে, আমরা এই সরকারের অংশী হতে চেয়েছিলাম। কিন্তু এই সরকার আমাদের মধ্যে কোনো কিছু পায়নি। এই সরকার, আমরা বলেছিলাম যে একটা গান আছে, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। সো আমরা বলেছিলাম যে সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করেছি, আমরা এখনও সংগ্রাম চালু আছে। এই যে আমরা এত সময় দিচ্ছি, একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের উন্নতি করা, দেশের জনগণকে সচেতন করা, দেশের জন্য কাজ করা, এই তো, নাকি অন্য কিছু। সো আমরা তারা যে কথাটা বললাম, তারা ডোনাল্ড ট্রাম্প যে কাজগুলো করেছে, সব কাজগুলো তার আমেরিকার দেশের জনগণের জন্য তারা করেছে এবং সে কাজ সে চালু রেখেছে। তার এই যে গোল্ড কার্ড, যেখানে 65 কোটি টাকা যদি কেউ ইনভেস্ট করে তাকে গোল্ড কার্ড দেওয়া হবে। সো এটাও আমেরিকার ইকোনমিকে বুস্ট করার একটা নতুন সুযোগ। আমাদের বাংলাদেশের অনেক অনেক হয়তো কোটিপতি আছে যারা
নানা দেশে, যেমন দুবাইতে, হয়তো বা ইউকেতে, মালয়েশিয়াতে, থাইল্যান্ডে, নানা জায়গাতে নাগরিকত্ব কিনে নেয়। সো তারা হয়তো এখন আমেরিকার দিকে ঝুঁকবে। সো এটা তার একটা ভালো দিক। আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।